একটা সময় যে ছেলেটা নিজের রাজ্যের রঞ্জি ট্রফিতে সুযোগ পায়নি, কিন্তু আজ সেই ছেলেটাই বিশ্বকাপে দুরন্ত বোলিংয়ের কারণে অর্জুন পুরস্কারে পুরস্কৃত হলেন। হ্যাঁ বন্ধুরা, আজ কথা বলবো এমন একজন ক্রিকেটার যার বোলিংয়ের কারণে গোটা বিশ্বে আমাদের দেশের নাম উজ্জ্বল হয়েছে এবং তিনি হয়ে উঠেছেন বর্তমান ভারতীয় দলের এক সেরা বোলার। তিনি এমন একজন ক্রিকেটার যার কোনো বাজে নেশাও নেই এবং সবসময় ডিসিপ্লিন পালন করে। এই ক্রিকেটারের নাম হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মোহাম্মদ সামি। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো মোহাম্মদ সামির। উত্তরপ্রদেশে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ সামি। তার বাবার নাম তৌসিফ আলী। 4 সন্তানের অন্যতম মোহাম্মদ সামি। মোহাম্মদ সামির বাবার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। তিনি খুব ভালো ক্রিকেট খেলতেন এবং তিনি খুব ফাস্ট বোলিংও করতেন, কিন্তু কৃষক পরিবারে জন্মগ্রহণ করার কারণে এবং আর্থিক অবস্থা ভালো না হওয়ার কারণে তিনি তার স্বপ্ন পূরণ করতে পারেননি। কিন্তু তিনি ঠিক করেছিলেন তার ছেলেকে ক্রিকেটার তৈরি করবেন। তাই ছোটবেলা থেকেই মোহাম্মদ সামির হাতে বল তুলে দিয়েছিলেন এবং স্বপ্ন দেখিয়েছিলেন ইন্ডিয়া টিমের খেলার। আর্থিক অবস্থা ভালো না হওয়ার কারণে তার বাবা জমিতেই একটা সিমেন্টের পিচ করে সেখানে তার নিজের ছেলেকে নিজেই ট্রেনিং দিতেন। এরকমভাবেই 15টা বছর চলে যায়। তারপর তার বাবা তার ছেলেকে আরও ভালো ট্রেনিং দেওয়ার জন্য মোহাম্মদ সামির বাবা তার সমস্ত জমানো টাকা নিয়ে উত্তরপ্রদেশের মুরাদাবাদের একটি ক্রিকেট একাডেমিতে। সেখানে দেখা হয় মোহাম্মদ সামির কোচ বারাউদ্দিন সিদ্দিকী। কোচ মোহাম্মদ সামির বোলিং দেখে আচম্বিত হয়ে যায় এবং তিনি ঠিক করেন মোহাম্মদ সামিকে শিষ্য হিসেবে গ্রহণ করার। আর এই গুরুই মোহাম্মদ সামির গোটা জীবনটা পাল্টে দেয়। এদিকে মোহাম্মদ সামিও ছিল কঠোর পরিশ্রমিক একজন মানুষ, যে ট্রেনিং শেষ হওয়ার পরেও পুরাতন বল নিয়ে রাতের পর রাত প্র্যাকটিস করত। এটা দেখে একদিন তার কোচ জিজ্ঞাসা করে, তুমি কি করছো? তখন মোহাম্মদ সামি বলে, আমি রিভার্স সুইং করা প্র্যাকটিস করছি। আজ এই রিভার্স সুইংয়ের কারণেই গোটা বিশ্ববিখ্যাত মোহাম্মদ সামি। এইদিকে বহু সময় চলে যায়। সময় চলে আসে আন্ডার-19 সিলেকশনের, যেখানে সবাই জানতো মোহাম্মদ সামি আন্ডার-19-এ সুযোগ পাবে এবং তার যোগ্যতাও ছিল বটে, কিন্তু রাজনৈতিক কারণে সে আন্ডার-19-এ সুযোগ পায়নি। এটা নিয়ে কোচের সাথে সিলেক্টরদের কথা কাটাকাটিও হয়। তখন সিলেক্টররা বলে, তুমি এর পরের বছর আবার এসো, তোমার সিলেকশন হয়ে যাবে। কোচ চায় না মোহাম্মদ সামির একটা বছর নষ্ট হোক, তাই কোচ মোহাম্মদ সামিকে কলকাতায় পাঠিয়ে দেয়, কলকাতার কোনো ক্লাবের হয়ে খেলার জন্য। মোহাম্মদ সামি কোচের কথা শুনে কলকাতায় চলে যায়। কলকাতায় এসে তিনি প্রথম ডালহৌসি নামের এক ক্লাবের হয়ে খেলতে শুরু করেন। ওখানেই তিনি দেবব্রত দাসের নজরে পড়েন, আর দেবব্রত দাস মোহাম্মদ সামিকে অফার করেন তার ক্লাবের হয়ে খেলার জন্য এবং সামিও রাজি হয়ে যায়। তখন সামির কাছে থাকার জন্য ঘরও ছিল না। দেবব্রত দাস তিনি তার বাড়িতে স্বামীকে থাকার জায়গা করে দিয়েছিলেন। এই সময় তিনি সৌরভ গাঙ্গুলিকে বল করার সুযোগ পান। সৌরভ গাঙ্গুলি তার বোলিং দেখে প্রভাবিত হয়েছিল। সৌরভের পরামর্শে 2010-11 সালে বেঙ্গল রঞ্জি ট্রফিতে সুযোগ পান তিনি। তারপর 3 বছরের মধ্যেই ইন্ডিয়া টিমে সুযোগ পান মোহাম্মদ সামি। 2013 সালে টেস্ট ম্যাচে বহু উইকেট নেন এবং 2023-এ বিশ্বকাপে মোহাম্মদ সামি 24টি উইকেট নেয় মাত্র 7টি ম্যাচ খেলে। তারপর থেকেই ধীরে ধীরে ভারতীয় দলের এক শ্রেষ্ঠ বোলার হয়ে ওঠেন এবং আজ তিনি 2023 বিশ্বকাপে দুরন্ত বোলিংয়ের কারণে অর্জুন পুরস্কারে পুরস্কৃত হন। ইতিমধ্যে সামি জাতীয় দলের হয়ে 64টি ম্যাচ খেলে 229টি উইকেট নিয়ে ফেলেছেন। 101টি ওয়ানডে ম্যাচ খেলে 195টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে 2019 সালে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাট্রিক করেন সামি। আইপিএলেও সামির লড়াই সাক্ষী আছে। 2011 সাল থেকে 2013 সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স টিমে থাকলেও তিনি মাত্র 3টি ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন। তবে সেই সামি বর্তমানে গুজরাট টাইটান্সের দলের বড় ভরসা। গত মৌসুমেই আইপিএলে গুজরাটের হয়ে 20টি উইকেট নিয়েছিলেন তিনি, আর এই মৌসুমেও বল হাতে নিয়ে তিনি আবারও জ্বলে উঠতে পারেন, সেটাই দেখার বিষয়।
বন্ধুরা, যদি আজকের ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।